আল্লাহ, এবারের মতো ইন্টার ফার্স্ট ইয়ারটা পাস করে দাও আল্লাহ। সেকেন্ড ইয়ারে ঘুমায় পড়বো আল্লাহ। তোমারও কি একই অবস্থা? আর যদি তাই হয় তাহলে ফার্স্ট ইয়ারে যে ল্যাকিং গুলো আছে এই ল্যাকিং গুলাকে কাভার করে সেকেন্ড ইয়ারে একটা ভালো কামব্যাক দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য রিস্টার্ট ব্যাচ। যেই ব্যাচে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সম্পূর্ণ সিলেবাসটাকে গুছিয়ে তোমাদেরকে এমনভাবে পড়াবো যেন তোমার ল্যাকিং গুলো কাভার হয় এবং তুমি একটা স্ট্রং কামব্যাক দিতে পারো। গণিতের 2 পেপার মিলিয়ে মোট চ্যাপ্টার রয়েছে 20টি, বাট তোমার শেষ হয়েছে কয়টি? তোমার 20টি চ্যাপ্টারে আসলেই কয়টা শেষ হয়েছে? এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয় তাহলে তোমার মনে করতে হবে এসএসসির পরবর্তী সময় তুমি কি করেছো। অনেক জায়গায়, অনেক কোচিং সেন্টারে অনেক কিছু অনেক জায়গা থেকে পড়েছো, আসলেই কি শেষ হয়েছে? শর্টকাট, লং কাট থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন, অ্যাডভান্স প্রিপারেশন অনেক জায়গা থেকে তো শুনেছো। তোমার পড়া কতটুকু হয়েছে? আসলেই হয় না। বৃত্ত, কনিক্সের এই চাপা পড়া থেকে ক্যালকুলাস, ইন্টিগ্রেশনের যখন তোমাকে প্যারা দেওয়া শুরু করবে, ঠিক তখনই তোমার জন্য একটা সহজ সলিউশন নিয়ে চলে এসেছে আমরা, রিস্টার্ট। এই রিস্টার্টে আমি আমার অ্যাপ্লাইড ম্যাথের নলেজ থেকে তোমাদেরকে যে বেসিকটা আছে সেই বেসিকের সাথে সাথে তোমাদের অ্যাডমিশনের অ্যাডভান্স প্রিপারেশনের দোরগোড়া খুলে দিব। সাথে থাকছে আমাদের প্র্যাকটিস শিট এবং আমাদের এক্সপিরিয়েন্স টিচারের লেকচার শিট। তাই এই অফারটা তোমার জীবনের জন্য হতে চলেছে একটি সেরা অফার। আর আমি পড়াবো বায়োলজি। বায়োলজিতে ফার্স্ট ইয়ারে তোমরা যে সিলেবাসটা পড়ে এসেছো এবং আমরা সাইকেল 1 এবং সাইকেল 2-তে যতটুকু পড়িয়েছি তারপরে বাকি চ্যাপ্টারগুলোকে আমরা ডিটেইল পড়াবো এবং ফার্স্ট ইয়ারের চলে যাওয়া অধ্যায়গুলোকে আমরা ওয়ান শট আকারে পড়াবো। এবং পড়ানোর পাশাপাশি মেডিকেল, ডেন্টাল এবং আর্ম ফোর্স মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর সহ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তরের উপযোগী করে আমরা তোমাদের পড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব। এই কোর্সে ভর্তি হওয়ার পর তোমরা যে ম্যাটেরিয়ালগুলো পাবা সেই ম্যাটেরিয়ালগুলো পাওয়ার পর তোমাদের মনে হবে এই কোর্সে ভর্তি হওয়া সার্থক হয়েছে। একাডেমিক পড়াশোনায় গ্যাপ রেখে কি অ্যাডমিশনে ভালো করা যায়? সত্যি বলতে যায় না। একাডেমিক সিলেবাস সম্পূর্ণ শেষ না করে অ্যাডমিশনে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া মাত্র 3 মাসে, এটা আকাশ কুসুম চিন্তা ছাড়া কিছুই না। তাই অ্যাডমিশনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে সম্পূর্ণ একাডেমিক রসায়নকে আমরা গুছিয়ে দিচ্ছি রিস্টার্ট ব্যাচে। শুধু সূত্র মুখস্থ করে কি ম্যাথ সলভ করা যায়, নাকি আমাদের আসলে দরকার কনসেপচুয়াল ক্ল্যারিটি? রিস্টার্ট ব্যাচের ক্লাসগুলোকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে স্টুডেন্টের তৈরি হবে কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং সাথে থাকবে টপিক ওয়াইজ 0 টু অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল প্রবলেমসের সলিউশন। ফিজিক্সের তো অনেক চ্যাপ্টার, ক্লাসিক্যাল ফিজিক্সের মেকানিক্স শেষ করতে না করতেই আমাদের চলে আসতে হয় মডার্ন ফিজিক্সে। কত শত কনসেপ্ট, কত শত ম্যাথমেটিক্যাল প্রবলেম, এত কিছু কি 8 মাসে শেষ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এই সমস্যার সমাধান দেওয়ার জন্যই আমি তোমাদের জন্য নিয়ে আসছি রিস্টার্ট ব্যাচ। ফিজিক্সের তরফ থেকে থাকছি আমি অর্কি এবং সাথে থাকছে আফরি। তাহলে আর দেরি কেন, চলে আসো রিস্টার্ট ব্যাচে। আমার সাথে পড়বে বায়োলজি, তার সাথে ম্যাথ এবং ম্যাথের সাথে কেমিস্ট্রি এবং তার সাথে ফিজিক্স। এই পিসিএমবি রিস্টার্ট ব্যাচে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমরা নির্দ্বিধায় যুক্ত হতে পারো এই টিচার প্যানেলের সাথে। তোমাদের লেখাপড়ার দায়িত্ব আমাদের, তোমরা পরিশ্রম করবে আর আমরা তোমাদের দেখাবো কিভাবে রেজাল্ট ভালো করতে হয়। তাহলে দেখা হচ্ছে রিস্টার্ট ব্যাচে।